আমার কোহিনুরদা যে কথা বললেন এবং আমার সম্মানিত দাদা দিলীপ ভট্টাচার্য ভাবে যে কথাটা রাখলেন, আহ, মা কালী যদি ইচ্ছা থাকে সবই হবে। মা কালী আমার দেওয়ার কি আছে। আহ, চেষ্টা করবো ওনার কিছু শোনা দিয়ে আমার কোহিনুর থাকবে এবং আপনি আমি পাশাপাশি আরেকটা ক্ষেত্রে সবার সহযোগিতা চাইছি, ধর্মনগরকে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করার ক্ষেত্রে আপনাদের যার যার কাছে যে আইডিয়া আছে আমাকে একটু শেয়ার করবেন, আমাদেরকে শেয়ার করবেন। আমরা ধর্মনগর ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর, এই শহরটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই। ধর্মনগর ত্রিপুরা রাজ্যের গেটওয়ে, আর ধর্মনগরটাকে যাতে আমরা সবাই মিলে সুন্দর শহরে রূপান্তরিত করতে পারি, আপনারা সহযোগিতা প্রদান করবেন। এবং কিছু কিছু আমরা পরিকল্পনা এর মধ্যেই গ্রহণ করেছি, ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন। এই সমস্ত কাজে যাতে আপনাদের সবার সহযোগিতা পাই, আমি দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সহযোগিতা চাইছি, কারণ ধর্মনগরটা সবার। আপনারা দেখেছেন, আমি সেটা নির্বাচন আগে থেকে বলেছি, ধর্মনগর আমরা সবাই ধর্মনগরবাসী, আর ধর্মনগরটা সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে। এবং আমি সবাইকে নিই এবং সবার মত এবং আদর্শকে মাথায় করে চলতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই করে আসছেন, যেভাবে আপনারা ভালোবাসা সবাই প্রদান করছেন প্রতিদিন প্রতিনিয়ত ধর্মনগরের প্রতিটা অংশের মানুষ, এবং শুধু ধর্মনগর বললে ভুল হবে। আর যেহেতু ধর্মনগর জেলা হেডকোয়ার্টার, ধর্মনগর আশেপাশে বিধানসভা অঞ্চল থেকেও সবাই প্রতিনিয়ত আসছেন। জানি না কিসের জন্য আসছেন, ওনারাই জানেন। হ্যাঁ, আমি সবার জন্য কাজ করার চেষ্টা করছি এবং সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। ধর্মনগরের উন্নয়ন করতে চাই। আমাদের উত্তর ত্রিপুরা হেডকোয়ার্টার ধর্মনগর এবং উত্তর ত্রিপুরা প্রত্যেকটা বিধানসভা যাতে উন্নত হয়, এই লক্ষ্যেই কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। সবাইকে আবারও শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি এবং মা কালীর চরণে প্রণাম এবং নিয়ম কথা বলার নমস্কার। এই উপলক্ষে আমরা সেন্ট্রাল রোড কালীবাড়ি উন্নয়ন কমিটি থেকে যথারীতি আমরা যথাবিহিত আমরা এই অমাবস্যার দিনে আমরা পুজো দিয়ে থাকি। আমাদের ক্লাবের সব মেম্বাররা উপস্থিত থাকেন, প্রসাদ গ্রহণ করেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সম্মানিত বিধায়ক তথা জওয়াহর চক্রবর্তী ভাই, আমাদের চাকরি সাড়া দিয়ে সকাল থেকে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছে। আমাদের কথা হয়েছিল, আমাদের সম্পাদক পান্না ঘোষ কথা বলেছিলেন ওনার সাথে, আগরতলায় বলেছিল যে আমাদের একটা অবস্থিতিতে আমরা ওনাকে ডাকবো, মার আশীর্বাদ নিয়ে উনি কাজ শুরু করবেন, মার আশীর্বাদ ওনার উপরে বর্ষিত হবে। আমাদের এই প্রতিষ্ঠান প্রায় 45 বছর ধরে আমরা আমাদের মেম্বার যে সদস্য আছেন তাদের সাহায্যে আমরা দিনে আমরা অনেক সাহায্যের আশা করেছিলাম, নাম বললাম নেই, আমরা আশা তো হয়েছি। আমরা যে অবস্থানে আছি এই অবস্থানে আছি, আমরা আনন্দিত। আমাদের কাছে আজকে আমাদের বিধায়ক আমাদের উপস্থিত, আমরা আশা করব উনি কাজ শুরু করেছেন মাত্র, সামনে আরো দূরযাত্রিত হবে। নিত্য বছরে আমরা বিশ্বাস করি আমাদের এই মন্দিরকে একটা নাট মন্দির যদি দেওয়া যায় না বিধায়ক তহবিল থেকে মার নামে, তাহলে এই অঞ্চলের যে পুরনো কালীবাড়ি এটা আমাদের সবারই আশা পূরণ হবে। আমরা বহু কষ্টে এই জায়গাটা ধরে রেখেছি এবং এই যে ঘরগুলো উনি জানেন ভালো মতেই, আগে এই জায়গাটা ঘর ছিল, ওনারা আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে, কেউ অর্ধেক আছেন, কেউ নেই, অনেক ব্যবসা করছেন কষ্টে। যত তাড়াতাড়ি সম্ভব বিল্ডিংকে স্থানান্তর করতে পারলে উপযুক্ত যারা ছিলেন তাদের কাছে
আমাদের একটা কাজ সফল হবে এবং তার সহ একটা আমাদের ছোট্ট একটা আমাদের আশা যে এখান থেকে যদি একটা ঘর আমাদের পারিবারিক জন্য দেওয়া যায় তাহলে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি রাস্তা হওয়ার একটা প্ল্যান আছে। তাহলে আমাদের যে অফিস রুমটা সেটা হয়তো ভালো হতে পারে, সেখানে আমাদের অফিস রুম থাকবে না কালীবাড়ির, আর কালীবাড়ি এমনিতেই আমাদের ছোট অবস্থায় আছে। তাই আমরা সবাই মিলে আবেদন জানাবো যদি সম্ভব হয় তাহলে এখানে অন্তত 8-9 দিন হলে বৃষ্টির হাত থেকে যে অনুষ্ঠান হয় তাহলে আমরা করতে পারবো। আগামী দিন আরো বড় করে এটাকে আমরা চালু করতে পারবো এবং আমাদের ইচ্ছা যে রোজ যাতে মা পুজো দেওয়া যায় সে ব্যবস্থা করার আমাদের আলোচনা হয়েছে। সেটা সার্থক হবে যদি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বলে, এবং আগামী দিন আরো যাতে আমাদের সাথে আমাদের বিধায়ক থাকেন, আমরা সবাই ক্লাবের যারা আছেন এখানে মেম্বার সদস্যরা আমরা সাহায্যের হাত বাড়াবো এই বলে আমি বিধায়ক তথা সহধর্মিণী প্রাক্তন চেয়ারপারসন মহিলা কমিশনের তথা আমার দিলীপ দা এখানে আছেন, আমার ভাই বিষ্ণু আছেন, সহ আমাদের ক্লাবে যারা উপস্থিত মাস্টারবাবু কাজলবাবু আছেন, সবাইকে আমাদের সেন্ট্রাল রোড কালীবাড়ির পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই এখানে অপেক্ষা করছেন, ওনারা একটু কাজে দেরি হয়ে গেছেন, এটাই স্বাভাবিক। এখানে যাচ্ছেন সেখানে ওনাকে